কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সংবিধানের ৯ অনুচ্ছেদে উল্লেখিত মৌলিক অধিকার এবং চিকিৎসা সেবা পাওয়ার বিষয়টি বিবেচনা করে তাকে আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, বন্দী হলেও ইমরানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ইমরানের শারীরিক অবস্থা পর্যালোচনায় একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করতে হবে, যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন ডক্টর উজমা খান উপস্থিত থাকবেন। একই সঙ্গে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে তার নিয়মানুগ সাক্ষাতের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে চিকিৎসার বিস্তারিত তথ্য গণমাধ্যমে প্রকাশ না করতে এবং এই বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়া যাবে না। 2023 আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দী ৭৪ বছর বয়সী এই রাজনীতিকের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুদিন ধরেই দেখা দিয়েছে উদ্বেগ। গত ১ আগস্ট চিকিৎসক ডক্টর আখতার আলী বান্দেশাহ ইমরানকে পরীক্ষা করে জানান তার রক্তচাপ অনিয়ন্ত্রিত, সঙ্গে রয়েছে বুক ধড়ফড়, মাথা ব্যথা ও চরম অস্থিরতা। চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, বয়স এবং মানসিক চাপের কারণে তিনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ইমরান খান জানান, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং সংবাদপত্র ও টিভি দেখার সুযোগ না পাওয়াই তার এই মানসিক চাপের অন্যতম প্রধান কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা তাকে নিয়মিত হাঁটাচলা, বই পত্রিকা পড়া এবং স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পরামর্শ দিয়েছেন। ইমরানের চিকিৎসা নিয়ে এতদিন পিটিআই ও সরকারের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও মে মাসে করা ইমরানের আবেদনের চূড়ান্ত শুনানি শেষে সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে তার উন্নত চিকিৎসা ও স্বজনদের সঙ্গে যোগাযোগের পথ সুগম হলো।